ইফ দ্য অফিসিয়াল এক্সচেঞ্জ রেশিও অফ ফ্রেঞ্চ ফ্রাস টু ইউএস ডলার ইজ এত, কি বলে অফিসিয়াল একটা রেশিও আছে, ঠিক আছে, যেটাতে হলো বিক্রি হয়। অফিসিয়াল একটা হলো গিয়ে রেশিও আছে যেটাতে হলো গিয়ে ফ্রেঞ্চ আর ইউএস এর যে টাকা সেটার অনুপাত হলো 350:1। অ্যান্ড দ্য ফ্রি এক্সচেঞ্জ রেশিও, ফ্রি রেশিও যেটা, ফ্রি রেশিও হলো গিয়ে ফ্রেঞ্চ ইস টু ইউএস ডলার হলো গিয়ে 400:1 টাকা। মানে আমি যখন অফিসিয়ালি হলো গিয়ে কিনতে যাবো তখন $1 বিনিময়ে 350 ইউরো পাবো, আর আমি যখন ফ্রি মার্কেটে হলো যাবো কিনতে তখন $1 বিনিময়ে হলো গিয়ে 400 ইউরো পাবো। সো এই যে জিনিসটা এটা হলো গিয়ে ইউজ করে অনেকে হলো প্রফিট করে, এটাই হলো অঙ্কেতে দেখাবো। অনেকে আছে না মানুষ এত চালাক, এই যে সিস্টেম এটা ইউজ করে লাখ লাখ টাকা প্রফিট করে। হাউ মাচ প্রফিট উড এ ম্যান মেক ইফ হি কুড কনভার্ট $70 টু ফ্রান্স এট দ্য ফ্রি মার্কেট? ও কি করলো, হলো গিয়ে ফার্স্টে 1 নম্বর স্টেপে গেল হলো গিয়ে ফ্রি মার্কেটে। এইখানে সে নিয়ে আসলো হলো গিয়ে $70। তার মানে কি, এই যে $70 বিনিময়ে সে কিছু একটা সংখ্যক হলো গিয়ে ফ্রান্সের যে মুদ্রা সেটা পাবে। আসো আমরা দেখি কি পরিমাণ পায়। সে আনছে হলো গিয়ে $70, 70টা এখানে বসাইলাম, 400/1, তাহলে এফ এগুলো কত হবে, এখানে হবে সে হলো 2800টা হলো গিয়ে সে ফ্রা পাবে, ঠিক আছে, 2800 ফ্রা পাবে। এই 2800 ফ্রা নিয়ে সে এখন অফিসিয়াল মার্কেটে যাবে। কি বুদ্ধি মানুষের মাথা, চিন্তা করছো? এই ফ্রি মার্কেটে সে গিয়া হলো গিয়া ফ্রা বানাইছে, এটা নিয়ে অফিসিয়ালে যাবে, গিয়া প্রফিট করবে এখন। অ্যান্ড দেন কনভার্ট দিস টু ডলার্স এট দ্য অফিসিয়াল রেট। তার মানে দেখো এখন কি, ফ্রান্স ডিভাইডেড বাই ইউ হলো 350:1। হোয়াট ইজ দ্য ফ্রা এমন কত, 28,000 ডিভাইডেড বাই ইউএস ডলার সমান 350। এটা কিন্তু স্টেপ 2, এটা হলো স্টেপ 1, এটা হলো স্টেপ 2। সমান কত হবে, ইউএস ডলার পরিমাণ কত হবে, 28,000 ডিভাইড বাই 350। শূন্য কাটা 7 দিয়ে কাটলে এখানে হবে 400, 7 দিয়ে কাটলে এখানে হবে 5, এখানে হবে 80 ইউএস ডলার। এইটাই তোমরা সবাই দাগায় দিছো, বিশাল বড় একটা গোল্লা পাবা তোমরা সবাই। কি চাইছে দেখো, হাউ মাচ প্রফিট চাইছে। 80 কি প্রফিট? 80 তো প্রফিট না, সে ইনভেস্ট করছিল 70, পাইছে 80। হোয়াট উইল বি হিজ প্রফিট? এটা হলো স্টেপ 3। হোয়াট উইল বি হিজ প্রফিট হবে 80 - 70 ইকুয়াল টু $10। এই যে এইখান পর্যন্ত এসে তোমরা সবাই দাগায় ফেলাইছো ঠিক আছে, একদম লাস্ট ওয়ার্ড পর্যন্ত পড়তে হবে এইখানে, ঠিক আছে। 80 তো আসছেই, 80 আসতে 80 দাগায় ফেলছো, কিন্তু প্রশ্নে যে প্রফিট চাইছে এটাই দেখো নাই তোমরা, ঠিক আছে। প্রফিট হবে $10। ওকে, হ্যাঁ, অনেকেই হলো সঠিক উত্তর দিছে, ভেরি গুড। হ্যাঁ, প্রফিট বলছে জান্নাতুন নাইমা, মাহি, তাহনিয়াত, এটা হয়েছে, ভেরি গুড তাহনিয়াত। নাফিস লেখছে, হ্যাঁ ঠিক আছে নাফিস, গুড, ভেরি গুড। নাফিস লেখছে গুড। ভাইয়া ফ্রি মার্কেট মানে কি ইলিগাল মার্কেট? এটা আসলে ফ্রি মার্কেট ইলিগাল মার্কেট হইতে পারে, মানে ইলিগাল না, আসলে অফিসিয়াল না, আনঅফিসিয়াল যে অলওয়েজ ইলিগাল হবে এমন তো না। আর ডলার কেনার যে মার্কেট সেটাকে বলা হয় হলো গিয়ে কার্ব মার্কেট বলা হয়, যেটা ধরো কি বলে, যেটা হলো এক্সচেঞ্জ রেটের অফিসিয়াল মার্কেট না যেটা, সেটাকে বলা হয় হলো গিয়ে কার্ব মার্কেট। আচ্ছা, অনেক সময় তোমরা দেখবা, আমি তোমাদের বলি, অনেক সময় দেখবা, আচ্ছা একজন লিখছে ভাইয়া এরকমই ডিফারেন্স কেন থাকে? দেখো, একটা হলো গিয়ে আসতেছে অফিসিয়াল যে চ্যানেল, তুমি কিনতেছো হলো বাংলাদেশ ব্যাংক থেকে অফিসিয়ালি তুমি হলো গিয়ে ডলার কিনতেছো। আর একটা হলো আনঅফিসিয়াল, সেটা আসতেছে কিভাবে, সেটা কি অফিসিয়ালি আসতেছে, মানে অ্যাকচুয়াল যে চ্যানেল ওটার মাধ্যমে আসতেছে, নাকি ধরো হুন্ডির মাধ্যমে আসতেছে বা অন্য কোনোভাবে আসতেছে। ওই যেই হলো গিয়ে ডলারগুলো, ওগুলো আনতে কিন্তু আমার কম খরচ হইতেছে, সো ওইগুলোর যে প্রাইস ওইটা হবে অবভিয়াসলি কম, ঠিক আছে। বায়াররা শুধু বেশি দাম দিয়ে কেন কিনে, এইখানে অনেক ঝামেলা আছে। যারা অফিসিয়াল কর্পোরেশন, ওরা তো আর ইলিগেল মার্কেটে গিয়ে কিনতে পারে না, এখানে অনেক ঝামেলা আছে, ঠিক আছে। সো এটাকে বলা হয় হলো গিয়ে কার্ব মার্কেট। এইখানে অনেক সময় কি হয়, আমরা তো ইউজুয়ালি আমরা কি এক্সপেক্ট করি যে মার্কেটটা আনঅফিসিয়াল ওটাতে প্রাইস কম হবে, আনঅফিসিয়ালে প্রাইস কম হয়, বাট আনঅফিসিয়ালেও অনেক সময় দেখা যায় যে আনঅফিসিয়াল মার্কেটেও হলো গিয়ে প্রাইস বাইরে যায়। আনঅফিসিয়াল মার্কেটও প্রায়, আমি তোমাদের এক্সাম্পল দিই, সাপোজ ধরো, ঠিক আছে, আমাদের ডলারের যে রেট সেটা এখন 120 টাকা $1, সেটা অফিসিয়াল রেট, আমরা কিনতে পারি, আমরা হলো গিয়ে বাংলাদেশ ব্যাংকে গিয়ে 120 টাকা দিয়ে $1 হলো গিয়ে কিনতে পারি।
তো এখন যখন সাপোজ হলো ইকোনমির অবস্থা এত বেশি ভালো থাকে না, বা দেশের অবস্থা ধরো দেশের হলো গিয়ে পলিটিক্যাল অবস্থা, মানে দেশে একটা আনস্টেবল অবস্থা থাকে, ওই টাইমে কিন্তু ডলার যেই মানে অ্যাকচুয়াল যে চ্যানেলের মাধ্যমে আসে সেটা কিন্তু অফ হয়ে যায়। তখন কি করে, তখন সব মানুষ যায় হলো গিয়ে কার্ব মার্কেটে। সো ধরো ঠিক আছে 120 টাকা আসল দাম, এখানে আমি পাইতেছি 118 টাকা দিয়ে, তো আমি তো এখানেই যাবো, এখান থেকে কিনবো। ঠিক আছে, সো অ্যাকচুয়াল টাইমে আমার অফিসিয়াল যেই চ্যানেল ওইটা দিয়েও এনাফ ডলার আসতেছে, আনঅফিসিয়াল দিয়েও এনাফ আসতেছে, ওইটা 120 দিয়ে যারা পারে কিনতেছে, 118 দিয়ে কিনতেছে, সমস্যা নাই। বাট আমি যখন দেখবো যে আমার দেশের সাপোজ হলো গিয়ে পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলতেছে, তখন কিন্তু ধরো আমাদের সাপোজ আমাদের বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল ওটা যদি আরো হলো গিয়ে 6 মাস থাকতো, ওই 6 মাস কিন্তু দেখতে যে অফিসিয়াল কোনো হলো গিয়ে ডলারও আসতেছে না, রেমিটেন্সও আসতেছে না, কোনো কিছু আসতেছে না, অফিসিয়াল যেই চ্যানেল ওইটাতে কিন্তু হলো গিয়ে ডলারের ঘাটতি দেখা দিত। তখন কি হতো, তখন মানে যারা হলো বিজনেসম্যান, যাদের গিয়ে ডলার প্রয়োজন, ওরা কিন্তু এই যে হলো কার্ব মার্কেটে যেত। তখন কি হতো, এই যে কার্ব মার্কেটের ডিমান্ড বাইরে যেত। ঠিক আছে, ধরো 118 টাকাই বা অনেক মানুষ কিনতেছে, আগে কিন্তু 20 জন, এখন 100 জন কিনতে গেছে। সো একটা জিনিসের যখন হলো গিয়ে ডিমান্ড বেড়ে যায়, তখন কি ওই জিনিসটা যে প্রাইস ওইটাও বেড়ে যায়। বেসিক ইকোনমিক্স, কোনো জিনিসের ডিমান্ড যখন বাড়বে ওই জিনিসের প্রাইসও বেড়ে যাবে। সো এইটা এখন কিনে 20 জন, যখন হলো গিয়ে 100 জন কিনতে যাবে, 150 জন কিনতে যাবে, তখন দেখা যাবে এটার প্রাইস 118 থেকে ইনক্রিজ করে 130 টাকা হয়ে গেল। তখন দেখা যাবে অফিসিয়াল চ্যানেলে 120 টাকা, আনঅফিসিয়াল চ্যানেলে 130 টাকা। বুঝছো সবাই? এটা আইবিএতে আসবে না, তোমাদের বলে দিলাম, এটা আইবিএতে আসবে না, আমি তোমাদের সাথে বেসিক আলোচনা করলাম একটা। ওকে, যাই পরবর্তী ম্যাথ করাই। এগুলো হলো গিয়ে ফাইন্যান্সের নলেজ, আমি তো এগুলো হলো পড়তেছি এখন। ঠিক আছে, এগুলো এখন আমার পড়া, তো এগুলো তোমাদের সাথে আলোচনা করি। ঠিক আছে, ওকে ওকে। আমাদের কি বলছে, এ মুভি ওয়াজ স্ক্রিন ফর 3 days, মানডে, টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে। একটা সিনেমা হলো গিয়ে 3 দিন ধরে সম্প্রচার করা হয়েছে। দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন দ্য নাম্বার অফ স্পেক্টেটর্স অন মানডে, টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে ওয়াজ 2:3:5, and the price charged for 3 days was the ratio of 2:3:4. ওকে, তার মানে কি এক এক দিন এক এক রকমের হলো গিয়ে দর্শক আসছে, ওদের যে রেশিও সেটা হলো গিয়ে 2:3:5, আর এক এক দিনের যে প্রাইসের টিকিট হলো গিয়ে 2:3:4। আচ্ছা, একজন লেখছে আর কয়টা ম্যাথ আছে, আর বেশি ম্যাথ নাই, আর 3টা ম্যাথ আছে। ওকে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট আর্নড ইন টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে ওয়াজ আরএস এত, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট আর্নড ইন অল 3 days। এখন দেখো টোটাল কত টাকা হলো গিয়ে আর্নড হবে, একজনের টিকেটের পরিমাণ, ধরো একজন, আমি 100 টাকা দিয়ে একটা টিকিট কিনছি, মোট মানুষ হলো 100 জন, তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল ইনকাম, 100 গুণ 100। ঠিক আছে, সো এখন আমি ধরলাম মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইখানে আমি ধরলাম, দাঁড়াও, এখানে না লেখে, আমি এরকম না লেখে উপর নিচে লিখি, তাহলে আমার জন্য সুবিধা হবে। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এখানে আমি ধরলাম হলো ভিজিটর। ভিজিটর আসতেছে হলো 2:3:5, এখানে ধরলাম 2x, এটাকে ধরলাম 3x, এটাকে ধরলাম 5x। আর টিকেট প্রাইস পার ইউনিট, টিকেট প্রাইস পার ইউনিট কত, এখানে দেখো, এখানে x ধরে ফেলছে, এখানে হবে 2y, এখানে হবে 3y, এখানে হবে হলো 4y। তাহলে টোটাল আর্নিং কত হবে, টোটাল আর্নিং এখানে হবে 4xy, এইখানে হবে 9xy, এইখানে হবে 20xy। ঠিক আছে, এখন দেখো কি বলছে, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যামাউন্ট আর্নড অন টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে ওয়াজ এত। তার মানে কি, টুইসডে অ্যান্ড ওয়েডনেসডে এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা কি হবে বলো তো, ডিফারেন্স হবে 20xy মাইনাস 9xy সমান 11xy সমান 8800। তাহলে xy সমান কত হবে, xy সমান হবে 8800 ডিভাইডেড বাই 11 সমান 800। ওকে, xy এর ভ্যালু আমি 800 পাই গেলাম। তাহলে কি বলছে, হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট আর্ন, তাহলে টোটাল অ্যামাউন্ট আর্নটা কত হবে, 20 এর সাথে 9 যোগ করলে 29 আর 33 xy, 33 গুণ 800, xy এর ভ্যালু 800, তাহলে কত হবে 0 0 3 8 24 এর 4 হাতের আছে 2 26, উত্তর হবে উত্তর হবে সি নাম্বার। ওকে, বুঝছো কিনা সবাই বলো, সবাই বুঝছো কিনা বলো ভাই। আর 3টা কোশ্চেন আছে, কল্যাণ রয়, হাসিন ইশরাক, ভেরি গুড। আচ্ছা, টুইন আবার কে, এখানে কি টুইন আছে কেউ, টুইন নিয়ে আলোচনা শুরু করছে?
ওকে, ক্লিয়ার, ভেরি গুড। খুব সহজ অঙ্ক, ঠিক আছে। আমি খুবই যতটুকু ভেঙে এক্সপ্লেন করা যায় তো ততটুকু ভেঙে এক্সপ্লেন। আচ্ছা তোমরা আমাকে বলো, আমি যে অঙ্কগুলো এত বেশি টাইম নিয়ে করাই, আমি যে এত আস্তে আস্তে এক্সপ্লেন করি, এত ভেঙে ভেঙে এক্সপ্লেন করি, এটা কি তোমরা হলো কি চাও নাকি? মানে তোমরা কি চাও আমি হলো কি স্পিডে যাই? স্পিডে গেলে কিন্তু আমি ধুম ধারাক্কা হলো গিয়া করে যাইতে পারবো, নাকি তোমরা চাও এরকম ভাবে যাই? তোমরা বলো। চাই চাই না ভাই, চাই ভাই, অ্যাপ্রোচ বুঝতে পারি, টাইম হলে ঠিক আছে পেস ভাই, ওকে ভেরি গুড। এক্সপ্লেন চাই, হ্যাঁ দেখো এখানে আমি কিন্তু একটা ম্যাথে শুধু একটা ম্যাথের যে জিনিসই হলো বলি না, আমি কিন্তু আরও অনেক আনুষঙ্গিক জিনিসও বলি, যে এই অন্যরকম ম্যাথ আসলে কী করবো, অন্যরকম আসলে কী করবো, ঠিক আছে। ওকে, যেভাবে চলতেছে ওইটাই ভালো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি যে সবাই, একজন লেখছে স্পিড চায়, সারা হোসেন। আচ্ছা সমস্যা নেই, স্পিড একটু বাড়াবো, সমস্যা নেই। আচ্ছা সবাই লেখছে ঠিক আছে, এক্সপ্লেন, হ্যাঁ ঠিক আছে, তোমার এক্সপ্লেনেশন করবো, কোনো সমস্যা নেই। দেখো আমি যদি জাস্ট, আমি বললাম এই এই জিনিসগুলো হলো গিভেন, এটা দুমদাম শেষ। আমি যদি ফুল যে হলো সিচুয়েশনটা, সাপোজ এই ম্যাটটাতে ফুল যে হলো গিয়ে সিচুয়েশনটা আমি যদি না এক্সপ্লেন করতাম, আমি যদি বলতাম এইগুলো গিভেন, এগুলো গিভেন, এটা শেষ, অনেকে বুঝতো না। বাট আমি যখন হলো গিয়ে জিনিসটা এক্সপ্লেন করি, একদম ফুল কি হলো গিয়ে সিচুয়েশনটা বুঝাই, তখন আমি মনে করি যে অনেক স্টুডেন্টরাই তখন গিয়ে নিজে হলো গিয়ে করতে পারবে এটা, ঠিক আছে। ভাই আমি স্লাইড করে রেগুলার, বাট বুকবাসীটা করি না, এখন কভার করতে পারবো, হ্যাঁ পারবা। ডেইলি ধরো চেষ্টা করবো আগের এক চ্যাপ্টার করে করতে, এক চ্যাপ্টার না পারলে অর্ধেক চ্যাপ্টার করে করতে, ঠিক আছে। এটা হলো স্পট কুইজ। আচ্ছা এর আগের দিন আমি তোমাদের এরকম একটা অঙ্ক হলো গিয়া করাইছিলাম, ওইটাতে একটু একটু হলো গিয়া প্রশ্নের মধ্যে একটু হলো গিয়া ভুল ছিল, সেটা আমি তোমাদের আজকে হলো গিয়ে জানাই দেবো, আজকে আমি এটা গিয়ে গ্রুপে পোস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, এটা স্পট কুইজ, এটা করো। এরকমই একটা ম্যাথ আমরা আগের দিন করছি। আর ক্লাস হবে ম্যাক্সিমাম হলো গিয়ে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। আজকে ক্লাস 2 ঘন্টার মধ্যে শেষ করবো, 2 ঘন্টা বা 2 ঘন্টা 5-10 মিনিটের মধ্যে শেষ করবো। এটা স্পট কুইজ, করো সবাই। বাপরে, সবাই কি সবার বন্ধু খুঁজে পাইতেছে নাকি? প্রফিট লসের প্র্যাকটিস শিট 1-2 কোশ্চেন, প্র্যাকটিস শিটের 1-2 কোশ্চেন অ্যান্সার ভুল দেওয়া আছে। আচ্ছা কোনগুলোর ভুল দেওয়া আছে আবির, তুমি একটা স্ক্রিনশট নিয়ে হলো গিয়ে ডিসকাশন গ্রুপে পোস্ট করো, আমি দেখে নিব, ঠিক আছে। হ্যাঁ মানে এখনো অনেকগুলো মিস্টেক আছে এখনো, কারণ আমি তো হলো গিয়ে মানে প্রুফরিড হলো গিয়ে আগে অনেকে করছে, আমিও করতেছি শেষ পর্যন্ত, অনেকগুলা অনেকগুলাই ভুল কারেক্ট করতেছি, বাট দেখা যায় মাঝখানে একটা চ্যাপ্টার একটা দুইটা ভুল হলো গিয়ে থেকেই যায়। সো এগুলো তোমরা হলো পোস্ট করো, আই এম ওপেন টু দিস, ঠিক আছে। আমি হলো মানে আমি হলো গিয়ে চাই যে তোমরা যেসব হলো গিয়ে ভুল আছে ওইগুলো হলো গিয়ে করো, ঠিক আছে, কোর্স করো। আচ্ছা আজওয়াদ বাড়ি লিখছে, ভাইয়া একটা গ্রুপে আপনাকে ট্যাগ করছিলাম। হ্যাঁ তুমি ক্লাস শেষে না, তুমি আমাকে রাত 12টা একটা মেনশন দিও, তখন আমি দেখতে পারবো, এখন দেখতে পারবো না আমি, ঠিক আছে। এখন আমি হলো গিয়ে বাসায় যাইতে আমার লাগবে 1 ঘন্টা। ওকে ওকে ওকে, সবাই প্রশ্নের উত্তর কি দিতেছে দেখি। হ্যাঁ কে উত্তর দিয়ে দিছে? কল্যাণ রয়, তাহিয়া। ওকে আচ্ছা, এখন আমি তোমাদের একটা হলো গিয়ে শর্টকাট দেখাইতেছি। এই ম্যাথটা আমি ওই দিন আলোচনা করছিলাম, এখন ওই দিন কিন্তু আমি জিনিসটা হলো গিয়ে বেসিকটা বুঝাইছি, যে এইখানে কেন এরকম অঙ্কের ক্ষেত্রে আমাদের কেন কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্রটা, ওই সূত্রটা আসে কিভাবে। তো এখন আমি তোমাদেরকে একটা হলো শর্টকাট শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। লেখি আমি, না শর্টকাট আমি হলো লেখা দিয়েছি। ইফ ধরো মেসেজ আসার কথা, ওকে ওকে ওকে, তোমরা সবাই দেখো, ধরো আমার একটা হলো গিয়ে টোটাল একটা পাত্র, ঠিক আছে। টোটাল পাত্রের পরিমাণ হলো এক্স লিটার, ঠিক আছে। এই টোটাল পাত্রের পরিমাণ হলো এক্স লিটার। এখান থেকে আমি হলো গিয়ে ওয়াই লিটার অপসারণ করতেছি। ওয়াই লিটারের ওয়াই এক্স লিটার জুস আছে, ঠিক আছে। এক্স লিটার জুস বা মিল্ক বা অন্য, ঠিক আছে, হলো গিয়ে যা খুশি এক্স লিটার আমি হলো আউট করে দিতেছি। সরি, এখানে টোটাল হলো এক্স লিটার, আমি আউট করতেছি ওয়াই লিটার। আবার আমার কাছে এখানে একটা হলো গিয়ে গ্লাস আছে, এই গ্লাসের যে পরিমাণ সেটা হলো গিয়ে ওয়াই লিটার, সেটা হলো গিয়ে ওয়াই লিটার পিওর ওয়াটার, ওয়াই লিটার ওয়াটার।
এটাকে আমি আবার অ্যাড করতেছি, ঠিক আছে? বুঝছি আমরা আগের দিন যে ম্যাথটা করছিলাম, x লিটার করে আমি ওভারঅল যে মিশ্রণ সেটাকে আউট করতেছি, আবার সেই সাথে সাথে হলো গিয়ে y লিটারের পিওর ওয়াটার ঢুকাইতেছি, ঠিক আছে? এইরকম যদি হয় এন্ড দ্য টোটাল এন্ড n টাইমস অপারেশনস হয়, n টাইমস অপারেশন হয়, ঠিক আছে? তাহলে আফটার n টাইমস অপারেশনস the quantity of জুস অথবা মিল্ক যাই হয়, ঠিক আছে? জুস অথবা মিল্ক ইন দ্য মিক্সচার will be equal to x into 1 minus y by x whole to the power n। এই জিনিসটাই দেখো, এই জিনিসটা আমি কিন্তু এর আগের ক্লাসে হলো গিয়ে বেসিকটা বুঝাইছিলাম যে এই জিনিসটা মানে কিভাবে আসে, ঠিক আছে? আমাদের হলো গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের যে সূত্র, ওই সূত্র দিয়ে এই জিনিসটা শিখাবে। এখন তোমাদের আমি হলো গিয়ে বেসিকটা আলোচনা, এখন হলো গিয়ে কি বলে এটাকে শর্টকাট দেখাই দিলাম, এই জিনিসটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? আসো এখন এই সূত্র অনুযায়ী আমরা এই ম্যাথটা হলো করার চেষ্টা করি, সলিউশন, ঠিক আছে? এখন দেখো কি বলছে, a pot contains x 81 লিটার অফ পিওর মিল্ক, তার মানে কি ওভারঅল যে আয়তন x সমান কত, x সমান 81, ঠিক আছে? 1/3 অফ দ্য মিল্ক ইজ রিপ্লেসড বাই দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, মানে কি এই যে হলো y যেটাকে আমি যেটাকে রিপ্লেসটা করতেছি সেটা y কত হবে, 1/3 অফ 81, ঠিক আছে? টোটাল যে কোয়ান্টিটি সেটা 1/3 সমান কত হবে, এটা 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 2 3 7 21 27, ঠিক আছে? ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রিমেইনার, তাহলে কি হবে, দ্য রেশিও অফ মিল্ক by that find the ratio of milk and water in the mixture, okay? মিল্ক ইজ টু ওয়াটার কি হবে তাহলে, দেখো এখানে কি হবে, মিল্কের পরিমাণ কত হবে, x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x। তোমরা যারা এই পর্যন্ত অ্যান্সার আনতে পারো নাই, এইখানে এখন x আর হলো গিয়ে y এর যে ভ্যালুটা ইনপুট করো, আমি আর করলাম না কারণ আমি চাই তোমরা এটা প্র্যাকটিস করো। n সমান কত, n সমান n সমান দেখো 1/3 of the replaced by the same amount of water, again 1/3 of the n equal to হবে 2, ঠিক আছে? এইখানে আমি জিনিসটা করছি একবার, এইখানে জিনিসটা আমি আবার করছি, n equal to হবে 2, এটা তোমরা করে উত্তরটা বলো আমাকে, আমি চাই এটা হলো গিয়ে সবাই করো, ঠিক আছে? আমি একটু বসি, ঠিক আছে? আমি একটু বসি, কোমরটা ব্যথা হয়ে গেছে ভাই। আচ্ছা দাঁড়াও, আজাদ বাড়ি, হ্যাঁ আজাদ বাড়ি ওই কমেন্ট তো পড়ছি, অহন লেগছে আঙ্কারা মোয়াজ ভাই, তুমি কেমনে জানলে এটা? আচ্ছা আচ্ছা, আজওয়াদ বাড়ি ওয়াটার এক্স, ওহো আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আজওয়াদ বাড়ি তোমার জন্য আমি আরো সহজ করে বুঝাইতেছি জিনিসটা, দাঁড়াও আমি ফার্স্টে অনুপাতে গেলাম না, আমি হলো গিয়ে মিল্কটাই বের করলাম, কোনো সমস্যা নেই, মিল্কটাই বের করলাম। আচ্ছা এই সিস্টেমে তোমরা হলো করবা, কোনো সমস্যা নেই, এই সিস্টেমে, ঠিক আছে? মিল্কটা আমি বের করে দিই, মিল্কটা কত হবে তাহলে, মিল্কটা আমার কত হবে 81, মাথাটা ব্যথা হয়ে, 1 মাইনাস y এর মান হলো 27, x এর মান হলো 81 স্কয়ার সমান সমান 81, 1 মাইনাস এখানে কত হবে 27, এটা কাটলে 1/3 স্কয়ার সমান সমান 81 ইন্টু এখানে হবে 3, এখানে কাটলে 2 স্কয়ার সমান 81 গুণ 9/4, এটা দিয়ে এটা কাটলে হবে 9 36, তাহলে এইটা আসলো মিল্কের পরিমাণ। তাহলে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার, ওয়াটার হবে টোটাল মাইনাস মিল্ক, টোটাল হলো কই যে 81 মাইনাস 36 সমান হবে 45, তাহলে কি চাইছে, মিল্ক অ্যান্ড ওয়াটার অনুপাত, মিল্ক আর ওয়াটার অনুপাত হবে 36:45, 9 দিয়ে ভাগ করলে হবে 4:5, 4:5, বুঝছো আজাদ বাড়ি? ও আনসার বের করছি, বহুত পেছায় না, খুব ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? এই যে এই জিনিসটা যা আসলে মনে রাখবা তাইলে হবে। আজাদ বাড়ি আন্ডারস্টুড ভাই, ভেরি গুড।
ইকরা জামান 2:3 তো আসার কথা না ইকরা। ওয়াটার এক্স কেন হবে? আচ্ছা এই যে অ্যান্টি ম্যাটার, দেখো এই যে এই জিনিসটা হলো বুঝো, আগেরটা না বুঝলে এখন যেটা করছো এটা বুঝো। তুমি ফার্স্টে জাস্ট তোমার ফার্স্টে অনুপাত বের করার দরকার নাই, তুমি ফার্স্টে জাস্ট মিল্কের পরিমাণ বের করবা, পরে টোটাল থেকে মিল্ক বাদ দিবা, ওয়াটার এসে পড়বে। বুঝছো কিনা বলো অ্যান্টি ম্যাটার। ওকে, কে না কে হলো গ্রেগরিয়ান, ঠিক আছে। ওকে বুঝছি সবাই, পরে ম্যাথে যাই। এটার পরে আর একটা ম্যাথ থাকবে, ওই ম্যাথটা অনেক বেশি ইন্টারেস্টিং, এটা আমি অনেক বিদ্যুৎ গতিতে হলো পড়ায় ফেলবো, বাট অঙ্কটা কঠিন আছে। এ ডিলার বাইজ ড্রাই ফুড এট দ্য রেশিও অফ এত এত এন্ড এত পার কেজি, ঠিক আছে। মানে কি এটা হলো কি প্রাইস। হি বট দেম ইন দ্য রেশিও অফ এত 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 বাই ওয়েট, এটা হলো ওয়েট, ঠিক আছে। If he in total gets 20% profit by selling the first two, and the last he finds that and at last he find he has no gain, no loss in the selling the whole quantity here. মানে তার কাছে মোট জিনিস আছে 3টা, সে ঠিক আছে হলো গিয়ে প্রথম 2টাতে প্রফিট করছে, এরপরেরটা বিক্রি করার পর দেখছে ওভারঅল যে বিজনেস, ঠিক আছে, 1 প্রকার 2 প্রকার 3 প্রকার 3টা বিক্রি করে কোনো লাভ ক্ষতি হয় নাই। তাহলে কি হয়েছে, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট লস হি সাফার্ড ফর দ্য সেলিং থার্ড কোয়ান্টিটি। ওকে, তো আসো এখন আমরা এ বি সি কে আনি, ঠিক আছে। এখন দেখো এ এর প্রাইস কত, একটু নিচে লিখি, এ বি সি প্রাইস। এ এর প্রাইস কত? এ এর প্রাইস হলো 100, বি এর প্রাইস 80, সি এর প্রাইস 180, 60। আর ওইটা কি বলছে, ইন দ্য রেশিও অফ এত, তাহলে এটাকে আমি কি ধরবো, ওয়েটটাকে আমি কি ধরবো, ওয়েটটাকে আমি ধরবো 12x, 15x, 20x। তাহলে হোয়াট উইল বি দ্য টোটাল, 1 কেজির দাম এত, মোট কিনছে এত, তাহলে কত হবে 1200x, 8 এখানে হবে 1200x, এইখানে হবে 1200x, তাহলে সে টোটাল খরচ করছে হলো 3600x। এটা হলো তার টোটাল কস্ট, তার টোটাল কস্ট। এখন কি বলছে দেখো, হি ইন টোটাল গেটস 20% প্রফিট বাই সেলিং দ্য ফার্স্ট টু, এই প্রথম 2টা বিক্রি করে সে হি গেইন 20% প্রফিট। এই 2টা বিক্রি করে সে 20% প্রফিট পেয়েছে, তাহলে এই 2টার টোটাল এসপি কত হবে বলো তো? টোটাল এসপি হবে 1.2 গুণ এই 2টার যে সাম, এই 2টার যে সাম, ঠিক আছে, 1200 1200 2400x। আসো বের করি, 24 গুণ 12, 24 গুণ 12, 2 একে 2, 0 2, 4 দুগুণে 8, 0 8, 2 আর 2 মিলে 4, 4 আর 1 মিলে 4, 8, এখানে হবে 8, 2 8 8, 0 0 হয়ে গেল, এখানে 0 0 হয়ে গেল, এক ঘর পরে দশমিক আছে, এক ঘর, তাহলে এটা কত হবে 2880x। এতটুকু বুঝছি কিনা সবাই? এতটুকু বুঝছি কিনা সবাই বলো তোমাকে? দেখো এই যে 2টার এসপি, এই 2টার এসপি হলো গিয়ে 2880। এখন নাও, হি মেড নো প্রফিট নো লস, তার মানে কি টোটাল এসপি সমান সমান হবে টোটাল সিপি, টোটাল এসপি সমান সমান হবে টোটাল সিপি, তার মানে কি টোটাল এসপি সমান টোটাল সিপি সমান সমান কত, এই যে টোটাল যে কস্ট প্রাইস বা টোটাল সিপি সেটা হলো 3600। এসপি অফ ফার্স্ট টু, এসপি অফ ফার্স্ট টু আইটেমস সেটা হলো কি এই যে 2800, 2880x। সুতরাং এসপি অফ থার্ড আইটেম কি হবে 3600 মাইনাস 2880x সমান সমান 0, এখানে হবে 2, এখানে হবে 9, এখানে হবে 7x, ঠিক আছে। তাহলে এটা হলো এসপি, আর এটা হলো গিয়ে সিপি, এটা হলো সিপি, এটা হলো সিপি। তাহলে দ্য লস ইন থার্ড আইটেম কি হবে, লস ইন থার্ড আইটেম হবে সিপি মাইনাস এসপি, 1200x মাইনাস 720x সমান সমান কি হবে, x এখানে 0, এখানে 8, এখানে হবে 4, তাহলে লস পার্সেন্টেজ কি হবে 480x ডিভাইডেড বাই 720x গুণ 100%। আচ্ছা এখানে অপশনটা ঠিক না, আচ্ছা আচ্ছা সরি এখানে অপশন এই যে আগের অপশনগুলো আইসা পড়ছে, ঠিক আছে, সরি এটা আমার একটু হলো মিস্টেক হয়েছে, এখানে অপশনগুলো ঠিক নাই, এখানে অপশনগুলো ঠিক নাই,
এখানে অপশনে আগের অপশনগুলো আসা বলছে, সরি এটা আমার সাইড থেকে মিস্টেক হয়েছে একটা। ওহো না না 72 না, এটা হবে সিপি হবে। ঠিক আছে তাহলে এই দূর রে এক্স এক্স কাটা, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, যেখানে হবে 40%। তাহলে টোটাল হলো গিয়া কতটুকু গিয়ে লস হয়েছে? লস হয়েছে 40%। ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো সবাই? অ্যান্সার 40% হবে। হ্যাঁ মুমতাহিনা, ভেরি গুড। নো প্রফিট নো লসের পরে পার্টটা বুঝতে পারি নাই। দেখো, নো প্রফিট নো লস মানে কি? আমি একটা জিনিস বিক্রি করলাম, আমার কোনো হলো প্রফিটও হলো না, কোনো হলো গিয়ে লাভও হলো না, মানে আমি যেই টাকা দিয়ে কিনছি ওই টাকাতেই বিক্রি করছি, মানে আমার টোটাল সিপি সমান হবে টোটাল এসপি। আমি ওভারঅল যে বিজনেসটাতে যত টাকা দিয়ে আমি হলো গিয়ে জিনিসগুলো আনছি কিনে, ওই টাকা দিয়ে আমি জিনিসগুলো বিক্রি করছি, তার মানে আমার টোটাল সিপি সমান টোটাল এসপি হবে। হোয়াট ইজ মাই টোটাল সিপি? টোটাল সিপি হলো 3600, মানে টোটাল এসপি সমান টোটাল সিপি সমান 3600। এখন দেখো কি বলছে, এসপি অফ দ্য ফার্স্ট টু আইটেম, এই দুইটা আইটেমের বিক্রি করে আমি এসপি পাইছি হলো 2800 টাকা। তার মানে কি এসপি অফ ফার্স্ট টু আইটেম, সেই যাবো এ আর বি বিক্রি করে আমি এসপি পাইছি হলো এত টাকা, এসপি এত টাকা। তার মানে আরেকটা যে আইটেম হলো বাকি আছে সেটার এসপি কি হবে? টোটাল এসপি, এটা হলো টোটাল এসপি, টোটাল এসপি সরি এসপি, এটা হলো টোটাল এসপি বিয়োগ হলো গিয়ে গিয়ে প্রথম দুইটার এসপি, তাহলে এটা হলো এসপি অফ দ্য থার্ড আইটেম। তাহলে এখন দেখো এসপি অফ দ্য থার্ড আইটেম, আর এটা হলো গিয়ে এটা হলো গিয়ে সিপি অফ দ্য থার্ড আইটেম, সরি এটা এখানে হবে না, এটা হলো গিয়ে সিপি অফ দ্য থার্ড আইটেম, এটা হলো গিয়ে সিপি অফ দ্য থার্ড আইটেম। মানে এত টাকা দিয়ে এই জিনিসটা আমি, এত টাকা দিয়ে এই জিনিসটা আমি হলো গিয়ে কিনে আনছি, আর এত টাকা দিয়ে এই জিনিসটা আমি বিক্রি করতেছি, তাহলে হোয়াট ইজ দ্য লস? লস হবে এই যে এটা সিপি মাইনাস এসপি সমান এত। তো হোয়াট ইজ দ্য লস পার্সেন্ট? লস পার্সেন্ট সমান এত। জিনিসটা একটু বেশি হিবিজিবি হয়ে গেছে, এই জন্য অনেকের বুঝতে সমস্যা হইতেছে। ওকে, ট্রিকি ছিল ম্যাথটা, ট্রিকি, হ্যাঁ ট্রিকি ছিল মোটামুটি বলা যায়। ঠিক আছে ওকে, এরপরে ম্যাথ যায়, এরপরে ম্যাথ করেই শেষ। খুবই ট্রিকি ম্যাথ, এটা সবচেয়ে ট্রিকি ম্যাথ, অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। ঠিক আছে, এটা করতে আমাদের 3-4 মিনিটের বেশি লাগবে না আশা করি। দেখি কি বলছে, দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার ফর দ্য হোল আর্থ ইজ 1:2। ঠিক আছে, হোল আর্থ, হোল আর্থে, আচ্ছা আগে হলো গিয়ে প্রশ্নটা বলি, দ্য রেশিও অফ ল্যান্ড ইন্টু ওয়াটার দ্য ফর দ্য হোল আর্থ ইজ 1:2, মানে টোটাল যে পৃথিবী আমার সেটাতে ভূমি আর ওয়াটারের অনুপাত হলো গিয়ে 1:2, অ্যান্ড 2/3 ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। এবং নর্দার্ন হেমিস্ফিয়ার মানে কি, আমি যদি পুরো পৃথিবীটাকে অর্ধেক ভাগ করি, অর্ধেক ভাগ করি, এটা হলো গিয়ে নর্দার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন, এটা হলো সাউদার্ন, সাউদার্ন হেমিস্ফিয়ার মানে কি, হেমিস্ফিয়ার, স্ফেয়ার মানে হলো গিয়ে গোলক, ঠিক আছে, স্ফেয়ার মানে হলো গোলক, আর হেমি মানে হলো অর্ধেক, ঠিক আছে, হেমি বা সেমি, তার মানে অর্ধ গোলক। এই যে টোটালটা হলো গিয়ে একটা গোলক, এই গোলকের এইটা হলো গিয়ে নর্দার্ন হেমিস্ফিয়ার অর্ধেক, এটা হলো আরেকটা অর্ধেক, হ্যাঁ গোলার্ধ, ঠিক আছে, গোলার্ধ বা অর্ধ গোলক একই জিনিস। তার মানে কি বলছে, নর্দার্ন যেটা হলো গিয়ে হেমিস্ফিয়ার সেটাতে ল্যান্ড আর ওয়াটার হলো গিয়ে 2:3 পরিমাণে আছে। দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, মানে এই অংশটুকুর মধ্যে হলো ল্যান্ড আর ওয়াটার আছে কতটুকু। অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ, ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ওকে, বাপরে উত্তর দেওয়া শুরু করে দিচ্ছে দাদা। এখন তো হোল আর্থের মধ্যে কি আছে, ল্যান্ড ইজ টু ওয়াটার, আমি সেটাকে ধরলাম, সেটা আছে কতটুকু, আমি সেটাকে ধরলাম হলো, আচ্ছা আমি ধরলাম হোল আর্থ সমান সমান এক্স, ঠিক আছে, হোল আর্থের যে আয়তন সেটাকে আমি এক্স ধরলাম, ল্যান্ড আর ওয়াটার আছে 1:2 অনুপাতে, তাহলে ল্যান্ডের অনুপাত কতটুকু হবে, ল্যান্ড হবে এক্স ইন্টু টোটালটা হলো 3 আর ল্যান্ড আছে হলো 1, x/3, আর ওয়াটার হবে কতটুকু, ওয়াটার হবে এক্স ইন্টু 2/3, 2 অনুপাত ওয়াটার আছে এখানে 2x/3 গেল, এটা এটা আমার গেল হোল আর্থ। এখন হলো নর্দার্ন, নর্দার্ন হেমিস্ফিয়ারের আয়তন বলো তো তোমরা কি হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারের টোটাল এরিয়া কত হবে বলো তো,
এটা টোটাল এরিয়া হবে আর্থ বাই 2 এক্স বাই 2, কারণ এই টোটাল আর্থটা যদি এক্স হয়, এটার অর্ধেক হবে এক্স বাই 2, এটার নিচেরটা হবে এক্স বাই 2। তাহলে দেখো এটা আমি পেলাম এক্স, আমার হাতের লেখা এখানে লিখলে এত খারাপ হয়। তাহলে এখন দেখো এইখানে কি বলছে, আমার নর্দার্ন হেমিস্ফিয়ারে ল্যান্ড ইজ টু ওয়াটার, সেটা কতটুকু আছে বলো তো, 2:3। তাহলে এইখানে আমার ল্যান্ডের পরিমাণ কত, এখানে আমার ল্যান্ডের পরিমাণ এই টোটালটা হলো 5, ল্যান্ড হলো 2 অফ এক্স বাই 2, 2 কাটা এক্স বাই 5, আর ওয়াটার কতটুকু, টোটালটা হলো 5, এখানে হলো 3 অফ এক্স বাই 2, এটা হলো 3x বাই 10। এতটুকু বুঝছো কিনা সবাই বলে। এরপরে আমি যে জিনিসটা করবো এটাতে অনেকেই আশ্চর্য হয়ে যাবা যে এত ইজি কেন এই ম্যাথটা। সাউদার্নের জন্য এখন আমি হিসাব করব। এখন দেখো তো পুরা পৃথিবীতে আমার ল্যান্ড আছে এক্স বাই 3, এই এক্স বাই 3 এর মধ্যে এক্স বাই হলো গিয়ে 5 অংশ আছে উত্তর গোলার্ধতে, তাহলে দক্ষিণ গোলার্ধতে আসবে কতটুকু, টোটাল ল্যান্ড, এটা হলো সাউদার্ন হলো গিয়ে ল্যান্ডের পরিমাণ, সাউদার্নের ল্যান্ডের পরিমাণ কি হবে, টোটাল ল্যান্ড মাইনাস নর্থ ল্যান্ড। টোটাল ল্যান্ড কতটুকু, এক্স বাই 3 মাইনাস এটার লেন্থ কতটুকু, এক্স বাই 5। 15 যদি লসাগু নেই, এখানে হবে 5x মাইনাস 3x সমান হবে 2x, ডিরেক্ট লিখে ফেললাম। আর ওয়াটার কতটুকু হবে বলো তো, টোটাল ওয়াটার আছে 2x বাই 3, 2x বাই 3 মাইনাস উত্তর গোলার্ধে ওয়াটার আছে 3x বাই 10। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত হবে, এলসিএম হবে 30, এখানে হবে 20x মাইনাস এখানে হবে 9x সমান 30 বাই 11x। তাহলে এখানে ল্যান্ড ইজ টু ওয়াটার সমান কি হবে, 2x বাই 15 ইজ টু 11x বাই 30 ইকুয়াল টু 2x বাই 15 ইন্টু করলে জিনিসটা উল্টা যাবে, 30 বাই 11x, x কাটা এটা দিয়ে এটা কাটলে 2, 4:11, 4:11। কে কে করতে পারছিলা বলো আমাকে।